সালামটা দিতে হবে। সালাম হচ্ছে আল্লাহর নাম। সালাম কার নাম? আল্লাহ তাআলার নাম। এই জন্য আমরা যখন সন্তানদের নাম সালাম রাখবো, সালাম রাখার সাথে শুধু সালাম বললে কিন্তু হবে না, শুধু সালাম বলাটাও কিন্তু একটা গুনাহের কাজ, কারণ সালাম হচ্ছে আল্লাহ তাআলা। আব্দুস সালাম, তখন নাম হবে কি? সালাম রাখা ভালো, তবে সেই সালাম শুধু সালাম না, তখন নামটি হবে আব্দুস সালাম, মানে সালামের বান্দা, যিনি সালাম তার বান্দা আব্দুন। হ্যাঁ 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 হ্যাঁ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সালামটা সহি শুদ্ধভাবে দিতে হবে। যেমন আসসালামু আলাইকুম, এটা হলো একবারে ন্যূনতম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা রহমতুল্লাহ আপনার বলার দরকার নেই, শুধু আসসালামু আলাইকুম বলেন। হ্যাঁ, তবে এটা আপনাকে সহি শুদ্ধভাবে বলতে হবে, আসসালামু আলাইকুম। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মদিনাতে, ওনার ঘরে এক ইহুদি নারী এসে বলছে সালাইকুম। এর অর্থ হচ্ছে, মানে ওই তাওরাত কিতাবের ওই ভাষায়, হিব্রু ভাষায়, যে তোমার জন্য ধ্বংস হোক, বা তুমি নিপাত যাও, বা তুমি মুহাম্মদ তুমি ধ্বংস হও। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আলাইক, এটা তোমার জন্যই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়া আলাইক বললেন। তখন বললেন যে তুমি কি জানো আয়েশা ও কি বলছে আমাকে? ও তো আমাকে বদদুয়া দিয়েছে আমি যেন ধ্বংস হই, এই জন্য আমি বলে দিলাম ওয়া আলাইক, ধ্বংস তুমিও হও, বেটা তুমিই ধ্বংস হও। এই জন্য সালাম আলাইকুম, সালাম আলাইকুম এগুলি না, সহি শুদ্ধভাবে বলতে হবে আসসালামু আলাইকুম। বলেন কি? আসসালা, আস সরেয়া দন্তেশ বা স, আরবিতে হামজা সিন জবর আস, আসসালামু আলাইকুম বলেন তো, আসসালামু আলাইকুম। সময় যদি কম থাকে, মোটর সাইকেলে যাচ্ছেন বা এরকম কিছু, সময় কম থাকলে শুধু এতটুকুন, আর যদি পারেন একটু বেশি দিবেন, মশলা যত বেশি সুস্বাদু হবে বেশি, কিন্তু বেশি মশলা দিলে আবার তো তখন খাওয়াই যাবে না, গুরু পাক হয়ে যাবে, খাওয়া যাবে না। এই জন্য রহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু এত কিছু নাই, ও জান্নাত পর্যন্ত পৌঁছানো লাগবে না। সালামের প্রচলন বেশি বেশি করলে এমনি জান্নাতে যাবে, দোয়া করে জান্নাতে দেওয়া লাগবে না। এই জন্য সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এতটুকুন পর্যন্ত ক্লোজ। আর যদি সময় কম থাকে বা বেচারা শুনতে পাবে না, দ্রুত গাড়িতে যাচ্ছে, তখন আপনি বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এতটুকুন এনাফ। আর উত্তর যখন দিবেন, কেউ আপনাকে সালাম দিল, আপনি উত্তর দিবেন মনে মনে, না তা হবে না। উত্তরও ওই যে আপনাকে সালাম দিয়েছেন উনি যেন শুনতে পারেন, যে আপনাকে সালাম দিল উনি যেন শুনতে পারেন যে আপনি সালামের উত্তর করেছেন, এতটুকুন আওয়াজে আপনাকে উত্তর দিতে হবে। সালামের ব্যাপারে করতে গেলে আর একদিন লাগবে। সালাম আপনি কখন দিবেন, না কখন দিবেন, এরও বিভিন্ন পর্যায়ে রয়েছে। একজন মানুষ প্রস্রাব করতে বসছে, আপনি সালাম দিতে পারেন তাকে? না, এই সময় তো সালাম দেওয়া এটা অনুচিত। আমরা অনেকে বলি যে খাওয়ার সময় সালাম দিতে নাই, তাও দিয়ে দিলাম। কে বলছে খাওয়ার সময় সালাম দিতে নাই? খাওয়ার সময়ও সালাম দেওয়া যায়। শুধুমাত্র একান্তে কেউ প্রস্রাব পায়খানা করছে, ওইটা তো নাপাক কাজ সারছে, ওই সময় আপনি সালাম দিলেন না। কেউ নামাজে আছে, কোরআন তেলাওয়াত করতেছে, এমন অবস্থায় সালাম দিলেন না। কেউ মুনাজাতে আছে, সালাম দিলেন না। কিন্তু খাওয়ার সময় সালাম দেওয়া যায়। কেউ খাচ্ছে, এটা আমাদের হলো ভুল একটা প্রচলন যে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না। হ্যাঁ, সালাম কখন দেওয়া যায় না? একজন বেচারা দেখছেন ও বোতলে ভরে পানি খাচ্ছে, এখন আপনি দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে ওর ভিতরে তখন একটা নার্ভাস ফিল করবে, তখন পানিটা আটকে যেতে পারে, সমস্যা হতে পারে। ওই সময় সালাম দিলেন না। কিন্তু যখন বোতলটা মুখ থেকে সরালো, গালেও কোনো খাবার দাবার নাই, এমন সময় তো অবশ্যই সালাম দিতেই পারেন। এই জন্য খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, এটা হলো ভুল রেওয়াজ, ভুল কথা। সব সময় সালাম দেওয়া যায়, খাওয়ার সময়ও দেওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যা কিছু বললাম এর থেকে কিছু হলেও উপকৃত হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন।